তোমার মুখ আমরা দেখবো না। দেখি তুমি কি করে একা একা ভালো থাকো। বাবা শুভ্র, তোমাকে আমি বলছি, তুমি যেমন করে পারো এই মেয়েকে তুমি বাড়িতে আটকে রাখো। বেহান, আপনার আমার খুব ভরসা আছে। আজকে যদি আপনার মেয়ে এমন করতো, আপনি কি তাকে ছেড়ে দিতেন? ছেড়ে দিতেন না। দয়া করে আমার মেয়েকে আপনি ছেড়ে দেবেন না। ও তো এতগুলো বছর এমন করেনি। আপনারা একটু ধৈর্য ধরুন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ও ভালো হয়ে যাবে, একটু ধৈর্য ধরুন। বাবা শুভ্র, তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। আমার আর কিচ্ছু বলার নেই। কি কি হবে এখন? মুখ ফেরাচ্ছ কেন? মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আমার কথার কোনো দাম নেই, মূল্য নেই তোমার কাছে? কি দাম দেব? এই কথার কোনো মানেই নেই। তুমি তো জিতে গেছো। শুধু শুধু লাফালাফি করছিলে। দেখলে তো, তোমার বাবা মা এসে তোমার বিরুদ্ধেই কথা বললো। তোমাকে সাপোর্ট করার এই পৃথিবীতে কেউ নেই, কেউ নেই। একজন ছিল, সে পালিয়ে গেছে। বুঝতে পারছো কার কথা বলছি? মোহরের কথা বলছি। সে তো পারলে প্রত্যেকটা মুহূর্তে নারী স্বাধীনতার ভাষণ দিত। কোথায় গেল এখন? শঙ্খ তো বিয়ে করে বাড়িতে বউ আনেনি, নারীবাদী লিডার এনেছিল, লিডার। যাকে এখন তোমার চারপাশে কেউ নেই, তোমাকে আমি এই ঘর থেকে যেতে দিচ্ছি না। তোমার বাবা মা তো আমার মাকে বলে গেছেন, মায়ের যদি কোনো মেয়ে থাকতো, মা তাকে যেভাবে শাসন করতো সেইভাবেই যেন তোমাকে শাসন করা হয়। আমি সেই ব্যাপারে মাকে সাহায্য করছি, তোমাকে শাসন করছি। ছেড়ে দাও না আমায়, দয়া করো। ছেড়ে দেবো? কার কাছে? পরাগের কাছে? কারোর কাছে না। আমি কারোর সঙ্গে থাকতে চাই না। আমাকে তুমি ছেড়ে দাও। আমি নিজের মতো করে বাঁচতে চাই। আচ্ছা, সেটা কিরকম? এই সংসারে মন নেই আর আমার। সেটা আমি জানি, বুঝেছি। তোমার এই সংসারে মন নেই, অন্য সংসারে আছে। আমার ওপর মন নেই, অন্য কারোর ওপর আছে। তোমার উপরে মন? হাসাচ্ছ তো। তোমার উপরে মন কি থাকার কথা নাকি আমার? তোমাকে আমি ভালো করে চিনি যে তোমার উপর মন থাকবে। চেনো বা না চেনো, আমি তোমার স্বামী। আমার পরিচয়ে তুমি বাঁচো। তোমার পরিচয় আমি বাঁচতে চাই না। শ্রমণা, তোমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না। তোমার না চাওয়ার কোনো দাম নেই। তোমাকে আমার পরিচয় বাঁচতে হবে। শ্রমণা রায়চৌধুরী, কেয়ার অফ শুভ্র রায়চৌধুরী। আমি কারোর কেয়ার অফ হতে চাই না। আমি নিজের নামে বাঁচতে চাই। এই পৃথিবীতে তোমার বাঁচার জন্য যেমন কারোর পরিচয় কোনো প্রয়োজন হয় না, ঠিক তেমনি আমিও চাই আমার বাঁচার ক্ষেত্রে যাতে কারোর পরিচয়ের কোনো প্রয়োজন না। তা বললে কি করে হবে বলো তো? আমি এই সমাজে জন্মেছি পুরুষ মানুষ হয়ে, তুমি জন্মেছো মেয়ে মানুষ হয়ে, তাই না? তোমাকে কখনো না কখনো কারোর পরিচয় বাঁচতে হবে। কখনো বাবার পরিচয়, কখনো বরের পরিচয়, কখনো ছেলের পরিচয়। কি করবে বলো? তুমি মেয়ে হয়ে জন্মেছো, তোমার ভাগ্যই এরকম। পুরুষ মানুষ হয়ে আমি যা যা জিনিস ভোগ করি এই পৃথিবীতে, তুমি মেয়ে মানুষ হয়ে সেটা তো ভোগ করতে পারবে না, তাই না? আমি চাই না। আমি আর কিচ্ছু চাই না। আমি এই বাড়িটার থেকে বেরোতে চাই। এই বাড়িতে থাকাটা দিন দিন অসহ্য হয়ে উঠেছে আমার কাছে। শোনো, তোমাকে সারা জীবন এখানেই কাটাতে হবে। আর আমি যখন চাইবো তখন তোমাকে বিদেশে প্যাক করে টুক করে নিয়ে চলে যাবো, বুঝেছো? তারপর নিজের মতো জীবন কাটাবে। আর কি করবো? তোমার তো আমার উপর মন নেই, তোমার কি যায় আসে? সত্যি তোমার উপর আমার কোনো মন নেই।
তুমি আমাকে তোমার সঙ্গে রাখলে সত্যি তুমি নিজেকে ঠকাবে। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারিনি, আর কোনোদিনও তোমাকে ভালোবাসতে হ্যাঁ, পারবো না। আমি জানি পরাগ ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারবে না। আমি জানি। এসব বলে না তুমি আমার জেদ বাড়িয়ে দাও, জানো তো? আমি এমন একটা ব্যবস্থা করবো যাতে তুমি পরাগের সঙ্গে আর কোনোদিন দেখা করতে না পারো, বুঝেছো? কেন? কেন, কি করেছে ও তোমার? কোনো ক্ষতি করেছে? তোমার আমাকে পছন্দ হয়নি, তুমি অন্য একজনের সঙ্গে থাকো, খুব ভালো কথা। আমি তো তোমার জীবনে উঁকি দিতে যাইনি। আমি তো কোনোদিনও মেয়েটার সঙ্গে কথা বলিনি। আমি চাইও নি তার সঙ্গে কথা বলতে। চাইলে কি আমি পারতাম না নাকি? আমি কোনোদিনও তোমাকে এমন কথাও বলিনি যে তাকে ছেড়ে তুমি আমার কাছে চলে এসো। বলেছি? বলো না, বলেছি? তাহলে তুমি আমাকে আমার জীবনে শান্তি খুঁজে নিতে দেবে না কেন? বলো না কেন? তাই? বাহ, ফ্যান্টাস্টিক, দারুণ। তুমি আমাকে বলনি, সেই জন্যে আমি তোমাকে অন্য একজন মানুষের সঙ্গে চলে যেতে দেব। বাহ, তোমার সঙ্গে না আমার একটা পার্থক্য আছে, জানো তো? আমি তোমাকে বিয়ে করেছি, তুমি এই বাড়ির বউ। আমি যার সঙ্গে লিভ ইন করতাম তাকে আমি বিয়ে করিনি কিন্তু। হ্যাঁ, সে আমার সঙ্গে থাকে না এখন। আর বিয়েটা না আমাদের হাতে থাকে না। বাবা মা যাকে দেখে বিয়ে দেয় তাকেই বিয়ে করতে হয়। এক্ষেত্রে আমার মনে হয় বাবা মা একটা বিশাল ভুল করেছে, না হলে তোমার মতো মেয়েকে এই বাড়িতে এনে হাজির করে। মানে আবার কি? তুমি বেসিক্যালি চরিত্রহীন, তোমার চরিত্রের দোষ আছে, সেই জন্য ফাঁক ফোকর খোঁজো অন্যের সঙ্গে মেলামেশা করার জন্য। আচ্ছা, তোমরা কতটা ঘনিষ্ঠ হয়েছিল? চুপ করো। এই ব্যাপারে একটা কথা তোমার সঙ্গে আমি বলতে চাই না। কেন? লজ্জা করছো? বলো না, কতটা হয়েছিল ঘনিষ্ঠ? বলো বলো বলো, অসুবিধা নেই, বলো। তুমি না সবাইকে নিজের মতো ভেবো না। আরে, সেটা তোলা ছিল একসঙ্গে থাকার জন্য, তাই না? আহারে, কি দুঃখ না, একসঙ্গে থাকাটা না তোমাদের আর হবে না। তাই বলছি, যত তাড়াতাড়ি সম্ভব ওই পরাগকে মন থেকে তাড়িয়ে দাও। ওকে মনে রেখে কোনো লাভ নেই। তোমাকে সারাটা জীবন আমার সঙ্গে থাকতে হবে, বুঝেছ? এর কোনো বিকল্পই নেই। অরুণী, প্লিজ প্লিজ, এখন থেকে তুমি তো নিয়ম করে ওষুধটা খাবে। হ্যাঁ, জানো তো, মাঝে মাঝে খুব রিজেকশন আসে। জোর করে ওষুধ খেয়ে 3-4 মাস বেঁচে থেকে কি করব? উর্মি, তুমি তো কখনো জীবন বিমুখ ছিলে না। তুমি তো সবসময় পজিটিভ। তোমার কি সমস্ত পজিটিভ এনার্জি, সমস্ত পজিটিভ ভাবনা চিন্তা চলে গেছে? উর্মি, কত কিছু ইচ্ছে তোমার আছে বলো তো। তাছাড়া কে বলেছে সব কথা? তোমার কত আকাঙ্ক্ষা আছে বলো তো। নিজে ভাবো একবার। এখন তুমি সূর্যোদয় দেখতে চাও, সূর্য অস্ত দেখতে চাও, পাহাড়ের কোলে সূর্য ডুবে যাচ্ছে সেটা দেখতে চাও, সমুদ্র দেখতে চাও। তুমি তো আমার নিজেই গল্প করেছো। তুমি তো এখনো পাখির মতো ছুটে বেড়াতে চাও। সে তো মনে মনে, আসলে তো সেগুলোর একটাও পাচ্ছি না শঙ্খ। দাও। তো পারছি না বলেই তো এত কষ্ট হচ্ছে। এভাবে শুয়ে বসে শুধু কল্পনা করে তো কোনো লাভ নেই। শোনো, কয়েকটা দিন ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছো তুমি, তোমার শরীরটা হঠাৎ খারাপ পড়েছে। আরে বাবা, ওষুধ ঠিকঠাক মতো খাবে, দেখবে আবার চাঙ্গা হয়ে গেছো। বলছি কি, আমি একটু বুঝে নিচ্ছি সেটা দিদিদের কাছ থেকে তোমার খাওয়া দাওয়ার, কোন সময় কি ওষুধ, সমস্ত কিছু। আচ্ছা, এরকম হলে আমি তোমার কিছু খাবার বানিয়েও দিতে পারবো। তুমি বানাবে খাবার? হ্যাঁ, তুমি খাবার বানাবে? আচ্ছা, বিদেশে থাকতে তোমার মনে নেই? তুমি একটা দিনও আগুনের ধারে যেতে, তুমি যা ফাঁকি পাচ্ছিলে, মানে আমার আজও সেই সমস্ত কথা মনে পড়ে। তখন আর এখনের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? মাঝখানে অনেকটা বছর কেটে গেছে, আমার অনেকটা বয়স বেড়ে গেছে। আগে আমি যেগুলো ভাবতাম যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না, সেগুলো এখন অনেকটাই পারি আমি। কিন্তু শঙ্খ, আমার তো খুব খারাপ লাগছে যে
তোমার আর মোহরের মধ্যে একটা সমস্যা চলছে। যতবার ভাবছি সেটা আমার জন্য, ততবার আরো বেশি বেশি করে খারাপ লাগছে আমার। আমি তো কোথাও কাউকে সমস্যায় ফেলতে চাইনি শঙ্খ। আমি তোমার বারবার এটা কেন মনে হচ্ছে যে সবকিছু তোমাকে নিয়ে বলছি, বা তোমাকে নিয়ে ভাবছি, বা তোমাকেই বলা হচ্ছে?